চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামে এক বিএনপি কর্মীকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক সহ ৫ জনের নামে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিহত আবুলের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জের গমস্তাপুর আমলি আদালতে মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু তালেব 18 সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেছেন। মামলার অন্য আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক ও র্যাবের 2 সোর্স মনিরুল ইসলাম টুলু ও মোহাম্মদ মোরসালিন। বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, 2018 সালের 5 সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ আদালত থেকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেনকে তুলে নিয়ে যায় র্যাব পুলিশ সদস্যরা। পরদিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। আবুল হোসেনকে ক্রস ফায়ারের নামে গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে এতদিন মামলা দায়ের করতে পারেননি বলে আর্জিতে উল্লেখ করেছেন বাদী। এতদিন পরে স্বামী হত্যার বিচারের জন্য আইনি ব্যবস্থা নিতে পেরে শান্তি পাচ্ছেন বলে জানিয়েছেন বাদী জুলেখা বেগম। আমাকে স্বামী হারা করেছে, আমার সন্তান দুটার বাবা হারা করেছে, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটার বিয়ে দিয়েছে, আবার আমি দরজায় ভিক্ষা করে বিয়ে দিয়েছি। আমার মেয়েটা আজ এখানে আসছে, আমার মেয়েটা অনেক খুশি ওখান থেকেই। আমার বাচ্চাটাই আমি এখন অসহায় অবস্থায় আছি। আমাকে এমন অবস্থা করেছিল সে সময়, আমাকে কোথাও থানা কিংবা গ্রাম আদালত বা কোথাও যদি যাই তাও আমার পিছনে সব সময় সোচ লাগিয়ে থাকতো যে কিছু বলবো বা করব, এটা আমাকে সুযোগ দিত না। কোথাও কিছু বলবো তাও বলতে দিত না, বলতো যে তুমি বললে আমরা তোমাকে ক্রস ফায়ার করবো বা তোমার বাচ্চা দুটোকে ক্রস ফায়ার করবো। আমি এটার বিচার চাই। আমার স্বামী আওয়ামী লীগ করতো না, তাই কি আমার স্বামীর দোষ? তাছাড়া তো আমার স্বামী কিছু করতো না, আওয়ামী লীগ করতো না আমার স্বামী, এটাই হলো দোষ। তাছাড়া কোনো দোষ না। আমার স্বামী কোনো খুন না, কোনো ব্যবসা না, কোনো কিছুতেই জড়িত না, শুধু একটুই আর দোষ যে বিএমপি করতো। আমি এই হত্যার বিচার চাই, ফাঁসি চাই, আর আমি একটা বিচার চাই। আমাকে যেভাবে অসহায় করেছে তাদেরও জানি আমার মতন অসহায় করে। আপনারা জানেন যে স্বৈরাচারী শেখ হাসিনার এই 16 বছরে সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ গুম এবং খুন হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ গত 5 তারিখে উনি যখন বাংলাদেশ থেকে পালিয়ে যান, আপনারা জেনেছেন আয়নার ঘর থেকে অনেককে উদ্ধার করা হয়েছে, অনেক গুম হয়েছে, অনেক লাশ হয়েছে। যার প্রমাণস্বরূপ আজকে যে দেখছেন এই মেয়েটি আর তার ছোট একটা বাচ্চা রয়েছে। এই মেয়েটির স্বামীকে, অর্থাৎ ওর স্বামীর নাম ছিল কিনা, হ্যাঁ, আবুল হোসেন ওরফে বাবু, এর স্বামীকে গত 5/9/2018 তারিখে সে আদালতে একটা মামলায় হাজারা দিয়ে মহানন্দা বাস স্ট্যান্ড থেকে নিজ বাড়ি যাচ্ছিল। এই বাড়ি যাওয়ার পথে রহনপুর বাস স্ট্যান্ডে প্রকাশ্যে দিনের আলোতে হাজারো লোকের সামনে এই আসামিগণ এবং অজ্ঞাতনামা প্রায় 15-20 জন ব্যক্তি তাকে বাস থেকে টেনে হেঁচড়ে নামে অপহরণ করে নিয়ে যায়। পরের দিন 6/9/2018 তারিখে অজ্ঞাতনামা মোবাইল থেকে খবর আসে যে তোমার স্বামী অসুস্থ, রহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে, তাকে নিয়ে যাও। সে যে দেখে যে তার শরীরে বুলেট বিদ্ধ অবস্থায় 4টা বুলেটের মানে জখম ছিল, লাশ পড়ে আছে। তো যেহেতু তার স্বামীকে খুন করা হয়েছে এই 1 থেকে 4 নম্বর আসামিগুলোর নির্দেশে, ওই অবস্থায় যেহেতু পরিবেশ অনুকূলে ছিল না, কোনো মামলা করা সম্ভব হয়নি এবং ভিকটিমের স্ত্রী মামলাতেও দূরের কথা, সে হুমকি ভয়ভীতির ফলে অত্যন্ত মানবতার অবস্থায় দিন যাপন করেছে। বর্তমানে যেহেতু আজকে এই শিশু সন্তান জানতে চায় কেন তার বাবাকে খুন করা হলো, স্ত্রী জানতে চায় তার স্বামীর অপরাধটা কী ছিল, যার কারণে আজকে আমরা বিজ্ঞ আদালতে আজকে এই মেয়ে এসছে, অর্থাৎ তার স্বামীর হত্যার বিচার চাওয়ার জন্য আদালতে আজকে আসে। আমরা মামলা ফাইল করলাম। বিজ্ঞ আদালত আগামী 18/9 তারিখে আদেশের জন্য দিন ধার্য করলেন। যেমন উল্লেখযোগ্য আসামি আমি আপনাদেরকে কপি দিয়ে দিচ্ছি। যেমন তৎকালীন সাবেক ডিজি
র্যাবের বেনজির আহমেদ, তারপর মোহাম্মদ শহীদুল হক সাবেক মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ, মোহাম্মদ মোজাম্মেল হক তৎকালীন উপপরিদর্শক চাপানগঞ্জ ক্যাম্প মানে র্যাব 5, তারপর যে র্যাবের সোর্স মনির ইসলাম টুলু, মুরসালিন সহ অজ্ঞাতনামা 15-20 জন ব্যক্তিবর্গ।